ভিউয়ার্স, আজকে আলোচনা করতে চলেছি এলট্রক্সিন 50 নিয়ে। তো এই এলট্রক্সিন 50 যেটি একটি হরমোনাল ট্যাবলেট। তো এটিতে রয়েছে থাইরক্সিন 50 mcg ট্যাবলেট। তো এই হরমোন ট্যাবলেট যেটি আমাদের শরীরের থাইরক্সিন হরমোনের ব্যালেন্সকে নিয়ন্ত্রিত করে বা থাইরক্সিন হরমোনের ব্যালেন্স নিয়ন্ত্রণের ফলে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এই থাইরক্সিন হরমোন যেটি থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তো এই থাইরয়েড গ্রন্থি যেটি থাকে আমাদের গলাতে, অর্থাৎ প্রজাপতির মতো ছোট্ট একটা গ্রন্থি, যেটি আমাদের ভয়েস বক্সের নিচে অর্থাৎ ট্রাকিয়া বা আমাদের গলায় আবৃত থাকে এই থাইরয়েড গ্রন্থি। তো এই থাইরয়েড গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ হয় আমাদের এই থাইরক্সিন হরমোন। তো এই থাইরক্সিন হরমোন যাদের বেশি করে ক্ষরণ হয় তাদের TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা বেড়ে যায়, বা এই থাইরক্সিন হরমোন যাদের শরীরে কম ক্ষরণ হয় তাদের T3 ও T4 এর পরিমাণটি বেড়ে যায়, যেটি আমরা ল্যাব টেস্ট করলে অনেক সময় সেই রিপোর্টটা পেয়ে থাকি। তো এই থাইরয়েড এটি একটি মানবদেহের অতি মারাত্মক একটি রোগ, যেটি প্রায় অধিকাংশ মানুষ, প্রায় 70 থেকে 75% মানুষ এখন এই রোগে আক্রান্ত হচ্ছে, যেটি থাইরয়েড রোগ। তো এই থাইরয়েড বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি বেশি করে দেখা যায়। তো এই রোগটি বেসিক্যালি আমরা যে প্রতিনিয়ত রিচ খাবার বা ফ্যাট জাতীয় খাবার বা আমাদের যে লাইফস্টাইল, অনিয়মিত লাইফস্টাইল, তো অনিয়মিত লাইফস্টাইলের ফলে কি হচ্ছে, আমরা নিয়মিতভাবে এক্সারসাইজ করছি না বা কায়িক পরিশ্রম না করার ফলে শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট জমছে, যার ফলে শরীরে স্থূলতা বাড়ছে, বা যার ফলে কি হচ্ছে, আমাদের হরমোনাল প্রভাব পড়ছে। তো এই থাইরক্সিন হরমোন যেটি আমাদের শরীরের অনেকখানি ব্যালেন্সকে নিয়ন্ত্রিত করে বা ব্যালেন্সকে নিয়ন্ত্রিত রাখে। এই থাইরক্সিন হরমোন যেটি আমাদের হৃদয়ের অর্থাৎ হার্ট রেটকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ও আমাদের ডাইজেস্টিভ অর্থাৎ আমাদের হজম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে থাকে, আমাদের সেক্সুয়াল ইমিউনিটি পাওয়ারকে নিয়ন্ত্রিত করে থাকে। যাদের শরীরে থাইরক্সিন হরমোনের প্রভাব কমে যায় বা যাদের শরীরে থাইরক্সিন হরমোনের প্রভাব বেড়ে যায় সেটিও রোগ, ও থাইরক্সিন হরমোন যাদের শরীরে কম উৎপন্ন হয় সেটিও রোগ। ও এই দুটি হলেই আমাদের থাইরয়েড রোগ হয়েছে বলে আমরা ধরে নেব। তো এই থাইরয়েড যদি আমাদের শরীরে বেশি ক্ষরণ হয় সেক্ষেত্রে কী হবে, তো এই থাইরক্সিন হরমোন যাদের শরীরে বেশি ক্ষরণ হবে তাদের শরীর মোটা হয়ে যাবে, ঘুম ঘুম ভাব করবে, বা হার্ট রেট বেড়ে যাবে, বা হৃদস্পন্দনটা বেশি পরিমাণে হবে, বুক ধড়ফড় করবে, অলসতা বাড়বে, শরীরের স্থূলতা বাড়বে ও এনার্জি লেস হবে, বা শরীর সবসময় দুর্বল ভাব করবে। এছাড়াও কী হবে, সেক্সুয়াল ইমিউনিটি পাওয়ার বা ইজাকুলেশন বা ইরেগুলার ইজাকুলেশন মতো সমস্যা দেখা দেবে, বা সেক্সুয়াল অর্গানগুলো ডাউন হয়ে যাবে। এছাড়াও এই TSH বেড়ে গেলে মহিলাদের ঋতুচক্রের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। যাদের শরীরে T3 T4 এর পরিমাণটা বেড়ে যাবে তাদের শরীরের ওজনটা কমে যাবে ও শরীর খিটখিটে মেজাজ হবে, রাত্রে ঘুম হবে না, ভয় ভয় ভাব করবে ও বুক ধড়ফড় করবে। এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে। তো T3 T4 যদি বেড়ে যায় বা TSH বেড়ে যায়, দুটির ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরক্সিন হরমোন যে ট্যাবলেটটি সেটি সেবন করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তো এই মেডিসিনটি গ্রহণ করার নিয়ম বা ডোজ রয়েছে। তো এই মেডিসিনটি গ্রহণ করতে হবে বিশেষ করে সকালে খালি পেটে গ্রহণ করার সঙ্গে সঙ্গে উচ্চ আমিষ জাতীয় খাবার বা অ্যান্টাসিড, মাল্টিভিটামিন
বা ক্যালসিয়াম জাতীয় ঔষধ সেবন করা যাবে না। তো এটি গ্রহণ করার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন, বা এটি গ্রহণ করার পর অ্যান্টাসিড জাতীয় ঔষধ বা ক্যালসিয়াম জাতীয় ঔষধ আপনি মিনিমাম 2 থেকে 4 ঘন্টা পর সেবন করতে পারেন। তো এই থাইরক্সিন হরমোন বা এই থাইরয়েডের সমস্যা বিশেষ করে অধিকাংশ মানুষের জীবনে ঘটতে চলেছে। তো এটিকে দূর করার বা এই মেডিসিনটি আপনি যদি গ্রহণ করেন, তাহলে আপনি যে আজকে মেডিসিন গ্রহণ করে কালকে যে সুস্থ হয়ে যাবেন এমনটা নয়। এই মেডিসিনটি গ্রহণ করার পর ডেলি বেসিস গ্রহণ করতে হবে। ডেলি বেসিস গ্রহণ করার ফলে দেখা যাবে 1 থেকে 1.5 মাস পর আপনার যে হরমোনের প্রভাব সেটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ও তারপর আবার ল্যাব টেস্ট করে তবে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তারপর মেডিসিন ডোজ পরিবর্তন করতে হবে। নিজে নিজে কখনো এই মেডিসিনটি গ্রহণ করে নিজে নিজে কখনো ডোজ সিলেক্ট বা ডোজ চেঞ্জ করবেন না। অতি অবশ্যই একটি থাইরয়েডের মেডিসিনের কোটো গ্রহণ করার পর আবার ল্যাব টেস্ট করে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই আপনি এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন। নিজে নিজে কখনো এই মেডিসিনটি আপনি কোনো দোকান থেকে কিনে গ্রহণ করবেন না। অবশ্যই এই মেডিসিনটি অনেক সময় ম্যাক্সিমাম ফার্মেসিতেই পাওয়া যায়। তো এই মেডিসিনটি গ্রহণ করলে আমরা অনেকগুলো সাইড ইফেক্ট লক্ষ্য করি, যেমন মাথা ধরা, বমি বমি ভাব, অজীর্ণ ভাব বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। তো এই মেডিসিনটি যারা স্তনদানকারী মাতা রয়েছেন তারা এই মেডিসিনটি অবশ্যই গ্রহণ করতে পারেন। তো বেসিক্যালি দেখা যায় প্রেগনেন্ট থাকলে অনেক সময় এই থাইরয়েডের লক্ষণ দেখা দেয়। তো প্রেগনেন্সি থাকলে যদি আপনার এই থাইরয়েডের সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন ও ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে তবেই মেডিসিন সংগ্রহ করবেন। মানে আপনার কতটুকু থাইরয়েডের সমস্যা হয়েছে, কতটুকু মেডিসিন লাগবে সেটা একমাত্র ডাক্তারবাবুই সিলেক্ট করে দেবেন। তো এই মেডিসিনটি যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এই থাইরয়েডের ঔষধ এলট্রক্সিন গ্রহণ করবেন কি না হার্টের ওষুধের সঙ্গে সেটি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নিয়ে গ্রহণ করবেন। বা যাদের সুগার রয়েছে তারাও এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন। তো সুগারের ওষুধের সঙ্গে এটি এলট্রক্সিন বা থাইরক্সিন হরমোন ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে। তো এই মেডিসিনটি গ্রহণ করুন ও সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করুন ও কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন করুন ও এই থাইরয়েডের সমস্যা থাকলে উচ্চ আমিষ জাতীয় খাবার বিশেষ করে এড়িয়ে চলুন ও এক্সারসাইজ, ব্যায়াম ও নিয়মিত আপনি ফাস্ট ফুড ও তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন ও পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুম দেন ও পর্যাপ্ত পরিমাণে ঘুমান। তার ফলে দেখা যাবে আস্তে আস্তে আপনার যে থাইরয়েডের প্রভাব সেটি অনেকটাই পরিবর্তন হয়েছে বা নিয়ন্ত্রণে এসেছে। তবে কখনোই নিজে নিজে এই ওষুধটি গ্রহণ করবেন না। অতি অবশ্যই গ্রহণ করতে হলে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন। তো এই থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে বা থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারা অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে মেডিসিন সিলেক্ট করুন। একা একা মেডিসিন গ্রহণ করবেন না বা একা একা আপনি ডোজ পরিবর্তন করবেন না, যার ক্ষেত্রে আপনার লাইফের অনেকখানি ক্ষতি হয়ে যেতে পারে। আপনার সেক্সুয়াল ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে আপনার দাম্পত্য জীবনে ব্যাহত ঘটতে পারে। আপনি প্রতিনিয়ত সকালে অর্থাৎ মুক্ত অক্সিজেনে 1 থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হাঁটুন ও হালকা ব্যায়াম করুন ও যার ফলে মেডিসিনটি গ্রহণ করার 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি সকালের খাবার খান ও নির্দিষ্ট কাজে বেরিয়ে যান। প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে ঘুমন, দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, আজকে এই ছিল এট্রক্সিন বা থাইরক্সিন সোডিয়াম বা থাইরক্সিন হরমোন নিয়ে ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আপনাদের জন্য আবারও এই এট্রক্সিন বা থাইরক্সিন হরমোনের মতো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিকেলবেলা।